আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গতরাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার দিকে অগ্রসর হচ্ছে। জুলাই আগস্টে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, অচিরেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐকমত্যে পৌঁছাবে। শামসুল আলমের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থান দিবস বাংলাদেশকে বদলে দেওয়া ঐতিহাসিক ও অবিস্মরণীয় একদিন। বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও শেখ হাসিনার ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা ২৪-এর এই দিনে গড়ে তোলে তীব্র সম্মিলিত প্রতিরোধ। জনতার দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা। দীর্ঘ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জুলাই শহীদদের। আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জুলাইয়ে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, দৃষ্টি হারিয়েছেন, জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রফেসর ইউনূস বলেন, ভবিষ্যতের কোনো সরকার আর যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে এবং দীর্ঘমেয়াদী রাষ্ট্র মেরামতের লক্ষ্যে জুলাই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমরা জাতির কাছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছি। জুলাই সনদ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর, জবাবদিহিমূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও সক্ষমতা, নাগরিক অধিকারের সত্যিকারের বাস্তবায়ন, রাষ্ট্রীয় সম্পদ ও সামর্থ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার কাজ এগিয়ে চলেছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই। বিচার প্রক্রিয়া ও এর ফলাফল ক্রমান্বয়ে মানুষের কাছে প্রকাশিত হতে থাকবে। বিচারের পুরো প্রক্রিয়া দেশবাসীর কাছে স্বচ্ছ ও দৃশ্যমান রাখা হচ্ছে। ভাষণে প্রফেসর ইউনূস বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করা হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেই জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি গোষ্ঠী দেশের বাহিরে বসে এবং ভেতর থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের সম্পর্কে সজাগ থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। মাথায় রাখবেন, পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করে প্রধান উপদেষ্টা বলেন, এ বন্দরের ব্যবস্থাপনা উন্নত করা গেলে শুধু বাংলাদেশের অর্থনীতিতেই নয়, পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। এই বন্দরকে আধুনিকভাবে গড়ে তোলা গেলে তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না, নেপাল, ভুটান সহ পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।
বিনিময়ে তারাও উপকৃত হবে, আমরাও উপকৃত হব। আমাদের উপকূল অঞ্চল অফুরন্ত সম্ভাবনার আধার। কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্যে সমগ্র উপকূল অঞ্চলকে দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে। প্রধান উপদেষ্টা বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন করেছে। স্বৈরাচারী সরকার আমলে সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা ছিল ডিজিটাল নিরাপত্তা আইন, যা পরে সাইবার নিরাপত্তা আইন রূপে আবির্ভূত হয়েছিল। আমরা এই আইনটি বাতিল করেছি। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেনি, এটি একটি বড় অগ্রগতি। নতুন যে আইন প্রণীত হয়েছে তাতে আগের আইনের নিবর্তনমূলক 9টি ধারা বাদ দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি নতুন আইন প্রণয়নের পর সাংবাদিকদের আইনি হয়রানি বন্ধ হবে। আধা ঘন্টারও বেশি সময়ের এই ভাষণে প্রধান উপদেষ্টা কথা বলেন রাষ্ট্র সংস্কার, বিচার ও আগামী নির্বাচন সহ গত 1 বছরে তার সরকার গৃহীত নানা পদক্ষেপ প্রসঙ্গে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান নতুন বাংলাদেশ গঠন প্রক্রিয়ায় 24 জুলাইয়ে যার স্বপ্ন দেখেছিল দেশের লাখো কোটি ছাত্র জনতা। জুলাই গণ অভ্যুত্থান দিবসে সকল নাগরিকের কাছে আমার আহ্বান, আসুন নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই। শামসুল আলম, বিটিভি নিউজ। মহান আল্লাহ আমাদের সহায় হন।